जी सर। জি স্যার। ওকে। স্থায়ী ব্যয়, স্থির ব্যয় ইংরেজিতে বলে ফিক্সড কস্ট। আচ্ছা, আসেন এটা কি জিনিস এটা একটু বুঝি। প্রথমে এটার একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে সংজ্ঞা বুঝতে সহজ হবে। এটার কমন দুইটা উদাহরণ হচ্ছে, একটা ভাড়া, একটা হচ্ছে বেতন। একটা কি? ভাড়া। ভাড়া। আরেকটা কি? বেতন। 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 আপনাকে পরীক্ষায় চালাকি করে বলতে পারে বিক্রয় কর্মীর বেতন, অথবা অফিসের ভাড়া, অথবা শোরুমের ভাড়া, মানে ভাই অল কাইন্ডস অফ ভাড়া। আপনি যত ভাড়া পাবেন সব কি ব্যয়? তাই। স্থির ব্যয়। স্থির সব ব্যয়। স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। আমরা কি বুঝছি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো কমন উদাহরণ হচ্ছে বেতন আর ভাড়া। আরেকটা উদাহরণ দেওয়া আছে বিমা। আরেকটা উদাহরণ কি? বিমা। বিমা। তবে মূল মূল উদাহরণে দুইটা আপাতত খেয়াল রাখেন, আমরা যখন ব্যয় ব্যয় শ্রেণী বিভাগে যাবো ওখানে আরো বিস্তারিত কথা বলবো। আগে আমরা এই দুটো উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখেন, আমার ক্লাসরুমে, আমার এই একটা ক্লাসরুমে প্রতি মাসে আমাকে ভাড়া দিতে হয় ধরেন 10,000 টাকা। আচ্ছা, আমার এই রুমে কত স্টুডেন্ট ক্লাস করে তার উপর কি ভাড়াটা নির্ভর করবে? না। না স্যার। মানে আমাকে যিনি এই রুমটা ভাড়া দিচ্ছেন তিনি কি বলবেন আপনি স্টুডেন্ট কম পাইলে আমাকে টাকা একটু কম দিয়েন, স্টুডেন্ট বেশি পাইলে টাকা একটু বেশি দিয়েন, এরকম বলবে? না। না স্যার। না। তাহলে এই রুমের ভাড়াটা হচ্ছে স্থায়ী ব্যয়। আমি ধরেন কথার কথা যেটা আমি স্টুডেন্ট পড়াই। কি বাবা, কলম দিব? আচ্ছা, তুমি হাত দিয়ে লেখো, যাও হাত দিয়ে লিখতে পারবো আসো। এইভাবে এই দেখো হাত দিয়ে লেখা। আচ্ছা, আপনি ধরেন স্টুডেন্ট, যেমন আমি যেহেতু স্টুডেন্ট পড়াই, স্টুডেন্ট দিয়ে সহজ উদাহরণ দিই। আমি যদি স্টুডেন্ট পড়াই, তাহলে আমার এই ক্লাসরুমে আমি যদি 100 জন পড়াই তাদের জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। আমি যদি 200 জন পড়াই তাও আমি 10,000 দিব। আমি যদি 10 জন শিক্ষার্থী পড়াই তাও আমি 10,000 টাকা ভাড়া দিব। তার মানে আমার ভাড়া আমার প্রতিষ্ঠানের যে স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের সাথে কি জড়িত? না স্যার। না মানে স্যার। যে ব্যয় ধরেন আপনি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সাধারণত আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান অঙ্গ করতেছি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যয় তাদের উৎপাদনের সংখ্যা বা পরিমাণের উপর নির্ভর করে না, তাকে তার কারখানার ভাড়া দিয়ে ফেলতে হবে, সে উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। এটাকে বলে স্থায়ী ব্যয়। আমরা কি কনসেপ্টটা বুঝছি? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তারপর আমি বাকি লাইনে যাবো। বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে। না স্যার। থাকলে থাকলে একটু প্রশ্নগুলো বলি স্যার। তাহলে স্যার যে ব্যয় আমার উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে জড়িত না, সেটাই স্থির ব্যয়। আচ্ছা। আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো। ঠিক আছে, আমি তো জমিদারের ভাড়া দিয়ে ফেললাম, মানে আমার বাড়ির মালিককে আমি ভাড়া দিয়ে ফেলছি 10,000। এবার আমি নিজে নিজে একটু চিন্তা করতেছি, আরে আমার স্টুডেন্ট কয়জন? আরে ছোট ছাত্র আসে এখানে লেখালেখি করে ফেলছে কিরে। ধরেন আমি চিন্তা করতেছি যে আমার স্টুডেন্ট হচ্ছে কথার কথা 100 জন। আচ্ছা, তখন আমার জন প্রতি রুম ভাড়া কত পড়বে? এদিকে লেখো, এইদিকে লেখো তো। কত পড়বে রে? আমার স্টুডেন্ট 100 জন, রুম ভাড়া 10,000। একজন স্টুডেন্টের জন্য রুম ভাড়া কত হবে? 100। 100 টাকা স্যার। 100 কত? 100। 100। 100 টাকা স্যার। আচ্ছা 100 ধরেন টাকা। আমার এখানে স্টুডেন্ট যদি 200 হয়, 50। 50 টাকা রুম ভাড়া 50 টাকা। স্যার। তার মানে আমার স্টুডেন্টের সংখ্যা বাড়লে জন প্রতি রুম ভাড়া কমতেছে। কমবে, তাই তো? জি স্যার। 10,000 টাকা কি কোনো পরিবর্তন হচ্ছে? না। না না। স্যার। কিন্তু জন প্রতি রুম ভাড়া কিন্তু কি হচ্ছে? কমতেছে অথবা বাড়তেছে, মানে পরিবর্তন হচ্ছে। তাহলে স্যার কাহিনীটা কি? আসেন এবার কাহিনীটা বুঝি। আবু, একটু একটু একটু। আসেন এবার একটু কাহিনীটা বুঝি। কাহিনী হচ্ছে এখান থেকে আমি দুইটা সিদ্ধান্ত নিতে পারি। এই ব্যয়টা অলওয়েজ স্থির, এটা স্থির ব্যয়। তো যদি পরীক্ষায় প্রশ্ন করে কোন ব্যয় স্থির, উত্তর স্থির ব্যয়। স্থির ব্যয় অলওয়েজ স্থির থাকে। সেকেন্ড, যখন আমি জন প্রতি বলতেছি তখন এই ব্যয়টা কমে অথবা বাড়ে, মানে ওঠানামা করে। এইটাকে বলে একক প্রতি পরিবর্তনশীল। কিশীল?
পরিবর্তন তার মানে আমার এই ব্যয়টা একক প্রতি কি হয়? পরিবর্তন পরিবর্তন হয়। আমরা কি সেকেন্ড লাইনটা সবাই বুঝছি? তার স্থায়ী ব্যয়ের কয়টা বৈশিষ্ট্য বললাম? দুইটা দুইটা। স্থায়ী ব্যয় অলওয়েজ স্থির, কখনো চেঞ্জ হয় না। 10,000 টাকাই জমিদারকে দিতে হবে। তাহলে জমিদারকে কত দিব? 10,000। স্টুডেন্ট বাড়লে 10,000, কমলে 10,000, মানে যাই বলি 10,000। কিন্তু এক এবার আমি নিজে নিজে চিন্তা করতেছি, আরে আমার স্টুডেন্ট কয়জন? 100 জন। তাহলে জন প্রতি রুম ভাড়া কত পড়তেছে? 100 টাকা। আমার স্টুডেন্ট যখন 200, জন প্রতি রুম ভাড়া 50। তার মানে এটা একক প্রতি যখন আমরা বিবেচনা করতে যাই তখন এটা কম বেশি হতে পারে, মানে ওঠানামা করতে পারে, যেটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল। পরীক্ষায় একক প্রতি বললে উল্টা অ্যান্সার দিবেন। মানে স্যার, যদি পরীক্ষায় বলে কোন ব্যয় একক প্রতি পরিবর্তনশীল, অ্যান্সার হবে স্থায়ী ব্যয়। ক্লিয়ার? যদি পরীক্ষায় প্রশ্ন করে কোন ব্যয় একক প্রতি স্থির, অ্যান্সার কি দিবেন? স্থির ব্যয় স্যার। পরিবর্তনশীল ব্যয়, উল্টাটা। একক প্রতি বললে কি অ্যান্সার? উল্টাটা। উল্টা অ্যান্সার। সবাই ক্লিয়ার? একবার বলেন পরিবর্তনশীল ব্যয়ের ওই এটা কি বলেন, কি বলবো, কোনটা বলবো? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের ইয়াটা একবার বলেন উদাহরণটা। আমি একটা আমি একজন স্টুডেন্টের জন্য রুম ভাড়া কত দিব, এটা বের করব কিভাবে? আমার টোটাল স্টুডেন্ট দিয়ে আমি রুম ভাড়াকে নিশ্চয় ভাগ করব। জি জি স্যার। স্যার। আমার স্টুডেন্ট 200 হলে আমার রুম ভাড়া পড়বে 50 টাকা। আমার স্টুডেন্ট জি যখন 100 হবে আমার রুম ভাড়া পড়বে 100 টাকা। তার মানে আমার একটা স্টুডেন্টের জন্য রুম ভাড়া কখনো কমতেছে কখনো বাড়তেছে, কিন্তু রুম ভাড়া তো অলওয়েজ ঠিক থাকে। জমিদারকে তো আমি 10,000 টাকাই দিব, কখনো তো কম দিব না, বেশি দিব না। কিন্তু আমি ওই যে আমার ব্যবসায়িক প্রফিট হিসাব করার ক্ষেত্রে আমরা ওই সময় দেখি না যে আচ্ছা একটা স্টুডেন্ট থেকে যে আমি টাকাগুলো নিচ্ছি এখানে আমার কয় টাকা লাভ হচ্ছে, এটা বুঝার জন্য তখন আমরা একক প্রতি রুম ভাড়া বের করতে পারি। ওই রুম ভাড়াটা ওঠানামা করতে পারে বা পরিবর্তন হয়। ঠিক আছে? ওইটাতে জি কথা স্যার। ওকে। আসেন তাহলে এবার আমরা সংজ্ঞাটা সাজাই লিখি। তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা বের করছি, এবার একটা সঙ্গে আমরা সাজাই। আচ্ছা, আমরা কোন ব্যয় তাহলে পড়তেছিলাম? স্থির ব্যয়। কোন ব্যয়? স্থির ব্যয় স্থির ব্যয়। স্থির ব্যয়। উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয় পরিবর্তিত হয় না, তাহলে পরিবর্তন হবে না। জি, হাত দিয়ে রাখো। বা স্থির থাকে, একটু বুঝছেন কিনা দেখেন তো একটু। উৎপাদনের পরিমাণটা যদি চেঞ্জ হয়, যে ব্যয় পরিবর্তন হবে না বা স্থির থাকবে। একটু ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এবার সেকেন্ড বৈশিষ্ট্য, একটু পর্যন্ত একটা বৈশিষ্ট্য, এই ব্যয়টা অলওয়েজ স্থির, কখনো চেঞ্জ হবে না। উৎপাদনের পরিমাণ বাড়লেও চেঞ্জ হবে না, কমলেও চেঞ্জ হবে না। কিন্তু একক প্রতি পরিবর্তনশীল তাকে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় বলে। তার দেখেন তো বুঝছেন কিনা। স্থায়ী ব্যয় নিয়ে আমার আলোচনা শেষ। আচ্ছা স্যার, আমরা মজুরিকে ফিক্সড কস্ট কেন বলতে পারবো না? আচ্ছা, ঠিক আছে, ভালো প্রশ্ন। আচ্ছা, মজুরি মানে কি বলেন তো? মজুরি মানে হচ্ছে শ্রমিককে আমরা রাইট। আচ্ছা, আপনার শ্রমিক কখন লাগবে? যখন কোনো কিছু শ্রমিক উৎপাদন করব। যখন আমরা কোন উৎপাদন করবো। আচ্ছা, উৎপাদন বাদ দেন, না না, আমার কোচিং এর ক্ষেত্রে বলি। আমি যখন আন্দুকিল্লা থেকে অনেকগুলো বই আনবো,
সেগুলো চারতলে উঠানোর জন্য তো শ্রমিক লাগবে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আমার বইয়ের কোয়ান্টিটি ধরেন 1000, একজন শ্রমিকের ধরেন ক্যাপাসিটি হচ্ছে সে 200 বই তুলতে পারে, তাহলে আমার কয়জন শ্রমিক লাগবে? 5 জন স্যার। 5 জন। আমার যদি বই 2000 হয়, 5 জন দিয়ে হবে? না। পেয়ে যাবেন। না স্যার, কয়জন লাগবে? 10 জন স্যার। তার মানে আমার পরিমাণ যখন চেঞ্জ হচ্ছে, এটা কি আর এক থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। এটাই, এই জন্যই মজুরি পরিবর্তনশীল, স্থির না। ক্লিয়ার মেজাবিন? প্রশ্ন করছেন কে? মেজাবিন ক্লিয়ার? আচ্ছা জি আচ্ছা স্যার, তাহলে স্যার, হ্যাঁ জি আচ্ছা স্যার। তাহলে স্যার বেতন কিভাবে স্থির? আচ্ছা, আপনারা স্টুডেন্ট ডেইলি বাড়তেছেন না? হুম। বাড়তেছেন, যেমন আজকেও আপনারা প্রায় 10 থেকে 15 জন অ্যাড হয়েছে নতুন করে আমাদের এখানে। আপনাদের স্টুডেন্ট বেড়ে যাওয়ার কারণে আপনাদের নান্নু ভাইয়ের বেতন কি বাড়বে? না। না, নান্নু ভাইয়ের বেতনটা ফিক্সড। নান্নু ভাইয়ের সাথে কথা হচ্ছে প্রতি মাসে উনি কত টাকা বেতন পাবে, তাহলে এই বেতনটা কিন্তু বাড়তেছে না, স্টুডেন্ট বাড়লেও বাড়বে না, তার মানে এই বেতনটা স্থির ব্যয়। ক্লিয়ার? জি জি। স্যার। সবাই বুঝছি? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার, আপনি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় আলাদা করে জোর দিচ্ছেন কেন? অনেক বেশি প্রশ্ন আসে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় থেকে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের কাছে হিসাব সমীকরণ বইটা আছে, এই বইয়ের পেজ নাম্বার, নতুন বইয়ের পেজ নাম্বার 412-তে দেখেন। এটা এই বছরও আসছে, শুধু এক জায়গায় না, এটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, জিএসটি তে আসছে। অথচ এই প্রশ্ন এর অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছে। পেজ নাম্বার 412, প্রশ্ন নাম্বার 1, বুঝছেন? জি স্যার। এবং এখানে দেখেন 1 নম্বর 2 নম্বর দুইটাই স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় রিলেটেড প্রশ্ন। মানে ঢাকা ইউনিভার্সিটি এই যাবৎকালের প্রশ্ন আসছে 3টা ব্যয়ের চ্যাপ্টার থেকে, সেখানে দুইটাই স্থায়ী ব্যয়ের পরিবর্তনশীল ব্যয় রিলেটেড। স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় মূলত ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ চ্যাপ্টারের আলোচনা, কিন্তু এই চ্যাপ্টারে তাহলে আনলেন কেন? এই চ্যাপ্টারে এই দুইটা ব্যয় জানা ছাড়া আপনি সমুচ্ছেদ বিন্দুটা বুঝতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি আর একটা পয়েন্ট আলোচনা করে আজকের ক্লাস শেষ করব, বাকি অংশ আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো ইনশাআল্লাহ। স্যার, অনলাইন ক্লাসগুলোর উদ্দেশ্য তাড়াহুড়ো করে চ্যাপ্টার শেষ করে না। অনলাইন ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে স্মুথলি মাথা ঠান্ডা রেখে যতক্ষণ সময় লাগে, যত প্রশ্ন আছে মনের ভিতরে যা প্রশ্ন আছে করবেন। আপনার প্রশ্ন শুনে যদি আরেকজন হাসে, আপনি ভয় পাবেন না, টেনশন করেন না, প্রশ্ন করবেন। আমি সঠিক অ্যান্সারও দিতে পারি, ভুল অ্যান্সারও দিতে পারি, কোনো অসুবিধা নেই, তাও প্রশ্ন করবেন আপনি। ঠিক আছে? জি স্যার। গ্রুপে কেউ একজন মেসেজ দিচ্ছে, দেখেন তো কাহিনী কি। স্যার, বলেন। স্যার পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির কিভাবে? আজকে পরিবর্তনশীল ব্যয়ের আলোচনায় আসবো, দেখি একটু। আমরা এখনো পরিবর্তনশীল ব্যয় আলোচনা শুরু করিনি, এখন করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে স্যার। চলেন আমরা এবার একটু পরিবর্তনশীল ব্যয়টা বুঝি। পরিবর্তনশীল ব্যয়, যাকে আমরা চলতি ব্যয় বলি, ইংরেজিতে বলি ভেরিয়েবল কস্ট। প্রথমে উদাহরণ দিই, পরিবর্তনশীল ব্যয় কারা, কারণ আগে উদাহরণটা মনে রাখবেন, পরীক্ষা মূলত উদাহরণটা আসবে। তাহলে স্যার ওই সংজ্ঞা লেখাচ্ছেন কেন? সংজ্ঞা থেকেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসতেছে। ঢাকা ইউনিভার্সিটি যে 2 নম্বর কোশ্চেনটা, ওটাতে দেখেন সংজ্ঞার প্রভাব আছে। ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয় মূলত দুইটা উদাহরণ আমরা একটু ভালো করে শিখবো। কি লিখলাম? কাঁচামাল। কাঁচামাল। কাঁচামালের অপর নাম হচ্ছে মালামাল, একই জিনিস, কমা শ্রম অথবা মজুরি। আচ্ছা আচ্ছা, আপনারা প্রত্যেকে কোচিং এর জন্য স্থায়ী সংখ্যা না পরিবর্তনশীল সংখ্যা? পরিবর্তনশীল। পরিবর্তনশীল। কেন? পরিবর্তনশীল সংখ্যা। এডমিশন ব্যাচ 2025 আমরা কতজন স্টুডেন্ট পাবো আমরা কি জানি? না। না স্যার। তার মানে না। এই ব্যাপারটা নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত স্যার। অনিশ্চিত। অনিশ্চিত। গুড। আচ্ছা, তাহলে এখন আমি হিসাব সমীকরণ বই
কতগুলো ছাপাবো আমরা কি নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত স্যার। অনিশ্চিত। যদি আপনারা স্টুডেন্ট বেড়ে যান তাহলে হিসাব সমীকরণ বই বেশি লাগবে, আপনারা যদি কমে যান হিসাব সমীকরণ বই কম লাগবে। কম লাগবে। আচ্ছা চিন্তা করেন তো, আমার যে কোচিং, এই কোচিং এ আপনাদের পড়ানোর জন্য আমার মূল ম্যাটেরিয়ালস কি বই না? জি স্যার। তার মানে আমার প্রতিষ্ঠানে কাঁচামালটা কে বই না? জি স্যার। আচ্ছা এবার আসেন, তাহলে আমার বই কতগুলো লাগবে আমরা কিন্তু জানি না, অনিশ্চিত, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। আচ্ছা কখন বেশি লাগবে? স্টুডেন্ট সংখ্যা বাড়লে স্যার। স্টুডেন্ট সংখ্যা বাড়লে বা উৎপাদনের পরিমাণ বাড়লে পরিবর্তনশীল ব্যয় বাড়ে। বৃদ্ধি পায়। ভেরি গুড। আর উৎপাদনের পরিমাণ কমে গেলে বা স্টুডেন্টের সংখ্যা কমে গেলে পরিবর্তনশীল ব্যয় কমে যায়। ওকে স্যার। আচ্ছা আচ্ছা এবার আসেন তো, আপনারা প্রত্যেকেই মানে প্রত্যেক স্টুডেন্ট কয়টা করে হিসাব সমীকরণ বই পাইছেন? একটা করে। একটা। তাহলে বলেন তো, আপনি কি আনলিমিটেড বই পাওয়ার সুযোগ আছে? না স্যার। না। তাহলে এই সংখ্যাটা স্থির না পরিবর্তনশীল? স্থির স্যার। স্থির। এবার মিলান, আমরা কি বলছিলাম? পরিবর্তনশীল ব্যয় এটা অলওয়েজ পরিবর্তনশীল, এটা স্থির না। কিন্তু একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা কি থাকবে? স্থির থাকবে। দিঘি বুঝছেন হ্যাঁ স্যার। কিভাবে স্থির? উদাহরণটা ক্লিয়ার? হ্যাঁ আমি একটা স্টুডেন্টের জন্য একটা বই ফিক্স করব, দুটা বই ফিক্স করার সুযোগ নেই। তার মানে এই পরিবর্তনশীল ব্যয়গুলা একক প্রতি অলওয়েজ স্থির থাকবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে স্যার, তাহলে আমরা সংজ্ঞা বানাই, চলেন। উৎপাদনের পরিমাণ আমি বলতেছি পরিবর্তন, পরীক্ষা বলতে পারে বৃদ্ধি বা হ্রাস, একই কথা। এমসিকিউতে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আর পরীক্ষা যখন এই ধরনের প্রশ্ন করবে উদাহরণটাকে মাথায় চিন্তা করবেন। স্যার একটা উদাহরণ বলছে, বই, আমার স্টুডেন্ট বেড়ে গেলে বই বেশি লাগবে। পরীক্ষা বলবে উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে পরিবর্তনশীল ব্যয় হাইপেন উত্তর বেড়ে যাবে। বেড়ে যাবে। ঠিক। জি স্যার। জি স্যার। উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয় পরিবর্তিত হয় কিন্তু একক প্রতি কি থাকে? স্থির থাকে, তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। বলে। তার কোনো প্রশ্ন?